শাম এর সীমানা হলো বর্তমান, এটা তো ভাগ হয়ে গেছে, কিন্তু রসুলের সময়ে এর আয়তনটা ছিল বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই 4 অঞ্চলের সীমানা যত বড়, ওই সময় মানচিত্রে এই অঞ্চলগুলো ছিল শাম। এটাকে কি বলা হতো? আল্লাহ নবী শামের জন্য, সিরিয়া, ফিলিস্তিন এই দেশের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। এক সাহাবী বললেন, নবীজি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন, না, এখানে বিভিন্ন অনৈতিক কাজ হবে, কিন্তু গোটা পৃথিবীতে অনৈতিক কাজ হলেও সিরিয়া, এই তারপরে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই পবিত্র ভূমি শাম, এটাকে আল্লাহ কোরআনে বলেছেন আল আরদুল মুকাদ্দাসা। আল্লাহ বলেছেন এই ভূমিকে আল্লাহ হেফাজত করবেন। এই সিরিয়া, এই ভূমি হলো আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হলো কিয়ামতের ময়দান। হাদিসে নবীজি বলেছেন এটি হলো মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড। এমনকি সিরিয়া হবে আগামীর পৃথিবীর ক্ষমতার হেডকোয়ার্টার। কি হবে? এখন হোয়াইট হাউস থেকে মোরলগিরি করা হয়। হোয়াইট হাউসের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, স্টেট ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট। গোটা পৃথিবী রসুলের হাদিস কান খুলে শুনে রাখো, এই সিরিয়া হবে আগামী পৃথিবীর পরিচালনার হেডকোয়ার্টার। ইমাম মাহদি গোটা পৃথিবী শাসন করবেন, তার হেডকোয়ার্টার কোথায়? জোরে বলেন। একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, ওই নবীর নাম হলো, জোরে বলেন, ঈসা আলাইহিস সালামের এখনো ইন্তেকাল হয় নাই। যদিও খ্রিস্টানদের আকীদা হলো, তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু বাস্তব কথা হলো কোরআন আমাদেরকে বলে যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। যারা ঢুকেছিল ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য, তাদেরই একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর রূপ দিয়েছেন, সুরত দিয়ে দিয়েছেন, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই ঘর থেকে আসমানে উঠায়া নিয়েছেন। আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কেন আসমানে উঠায় নিয়েছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নেওয়ার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে শেষ নবী, তুমি আমাকে নবী বানিয়েছো, কিন্তু আমার নবুয়তের পরেই তো দুনিয়ায় শেষ নবী আসবেন। তুমি আমাকে নবী বানিয়েছো ঠিক আছে, কিন্তু আখেরি নবীর উম্মত হওয়ার তো বিশেষ মর্যাদা আছে। তুমি যদি আমাকে নবী হওয়ার পাশাপাশি আখেরি নবীর উম্মত হওয়ার সুযোগ দিতে, এই দোয়া তিনি করেছেন। আল্লাহ বলেছেন, ঠিক আছে ঈসা, তুমি আমাকে আমার কাছে চেয়েছো, আমি তোমার ফরিয়াদ কবুল করে নিলাম। আমি তোমার মৃত্যু না দিয়ে তোমাকে শেষ নবীর উম্মত বানিয়ে আমি তোমার ফরিয়াদ কবুল করব। আরেকটা কারণ হলো আল্লাহ তার নবীকে হেফাজত করেছেন, এই জন্য উঠায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। ইমাম মাহদি পৃথিবীতে আসার পরে দাজ্জালের আগমন হবে। দাজ্জাল দুনিয়াতে 40 দিন থাকবে। দাজ্জালের ফিতনা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারুল কাযযাব। সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কারণ দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা হয়েছে এবং হবে, তার মধ্যে সর্বাপেক্ষা ডেঞ্জারাস ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল পৃথিবীতে আসার পরে সে যখন গোটা দুনিয়াকে অস্থিতিশীল করে তুলবে, আল্লাহ তাআলা তখন দাজ্জালকে কতল করার জন্য আসমানে যে নবীকে আল্লাহ উঠায় রেখেছেন, সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন ফজরের নামাজে দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তে বর্তমান সিরিয়ার পূর্ব দিকের, বর্তমান সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে অবস্থিত সাদা গম্বুজওয়ালা মসজিদে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে অবতরণ করাবেন। শুনতেছেন আপনারা? ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওই দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে অবতরণ করবেন। ইমাম মাহদি একামত চলবে, নামাজে দাঁড়াবেন, তিনি দেখেই চিনে ফেলবেন, আহ্বান করবেন, আপনি নামাজে এসে ইমামতি করেন। তিনি বলবেন, আমি নামাজি ইমাম হব না, আপনি খলিফা মুসলমানদের, আপনি ইমামতি করেন, আমার কাজ নামাজের পরে যেটা আল্লাহ দিয়েছেন ওই দায়িত্ব পালনের জন্য আমি এসেছি। নামাজ শেষে তিনি আবার মুসলমানদেরকে নিয়ে দাজ্জালকে বাবে লুদে নিয়ে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালামের সাথী সৈন্য সেদিন যারা হবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম মাফ করে দিয়েছেন। আমরা যদি হায়াতে পাই তো সিরিয়ার কথা বলছি, এই সিরিয়া কালকে বাশার আল আসাদ পরিবার মুক্ত হয়েছে। বিমান যুগে পালানো এই সুন্নত আমার দেশের উনি দেখায় দিয়েছেন।
আফগানিস্তান থেকে মার্কিনিরা গেল, তারপরে শ্রীলঙ্কা, বাংলাদেশ, কালকে আরো দুইটা বাকি আছে, আরো দুইটা বাকি আছে। মিশরের সিসি, ভারতের গুজরাটের সন্ত্রাসী নরেন্দ্র মোদী, এই দুইটাও পালাবে আজকে বলে গেলাম। আর ইসরায়েলের দখলদার অসভ্য জানুয়ারের এই বাহিনী, তোমাদের থেকে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের পবিত্র ভূমি কুদস, ফিলিস্তিন, মসজিদে আকসা শীঘ্রই আমরা পুনরুদ্ধার করব। সিরিয়া, আপনারা জানেন কিনা জানি না, শাম, এটাকে বলা হয় হাদিসের ভাষায় এই যে শাম, শাম এর সীমানা হলো বর্তমান, এটা তো ভাগ হয়ে গেছে, কিন্তু রসুলের সময়ে এর আয়তনটা ছিল বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই 4 অঞ্চলের সীমানা যত বড়, ওই সময় মানচিত্রে এই অঞ্চলগুলো ছিল শাম। এটাকে কি বলা হতো? আল্লাহ নবী শামের জন্য, সিরিয়া, ফিলিস্তিন এই দেশের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। এক সাহাবী বললেন, নবীজি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন, না, এখানে বিভিন্ন অনৈতিক কাজ হবে, কিন্তু গোটা পৃথিবীতে অনৈতিক কাজ হলেও সিরিয়া, এই তারপরে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই পবিত্র ভূমি শাম, এটাকে আল্লাহ কোরআনে বলেছেন আল আরদুল মুকাদ্দাসা। আল্লাহ বলেছেন এই ভূমিকে আল্লাহ হেফাজত করবেন। এই সিরিয়া, এই ভূমি হলো আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হলো কিয়ামতের ময়দান। হাদিসে নবীজি বলেছেন এটি হলো মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড, এমনকি সিরিয়া হবে আগামীর পৃথিবীর ক্ষমতার হেডকোয়ার্টার। কি হবে? এখন হোয়াইট হাউস থেকে মোরলগিরি করা হয়। হোয়াইট হাউসের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, স্টেট ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট। গোটা পৃথিবীর রাসূলের হাদিস কান খুলে শুনে রাখো, এই সিরিয়া হবে আগামী পৃথিবীর পরিচালনার হেডকোয়ার্টার। ইমাম মাহদি গোটা পৃথিবী শাসন করবেন, তার হেডকোয়ার্টার কোথায়? জোরে বলেন। যুবকরা যুবকের মতো কথা বলেন, কোথায়? দাজ্জালকে হত্যা করা হবে এই শামের ভূমিতে। এই জন্য শামের এই ভূমি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই শামের ভূমি মুসলমানরা শীঘ্রই আবার পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। আমি যে হাদিসে ছিলাম ওই হাদিসে ফিরে যাচ্ছি। রাসূল বলেছেন আমার উম্মতের কয়টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন? জোরে বলেন, কয়টা? দেখে কি মনে রাখছেন? এক দল যারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, 2 নাম্বার আরেক দল যারা কার অনুসারী হবে। হে আল্লাহ, আমরা যদি বেঁচে থাকি ঈসা নবীর সৈন্য হওয়ার সুযোগ পাই, সেটাও হব। যার সাথে আল্লাহ আছেন কেউ তার কোনো ক্ষতি করতে পারে না, কেউ তার কোনো প্রকার অনিষ্ট করতে পারে না, কারণ যার সাথে আল্লাহ থাকেন তার শক্তি কম না বেশি? কোরআনের 3টা আয়াত দিয়ে 3টা রেফারেন্স টেনে 3টা ঘটনা বলে এরপরে আমরা পরের আয়াতে ঢুকবো ইনশাআল্লাহ। খেয়াল করে শোনেন, কিভাবে আল্লাহ আপনার সাথে থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ আর তার বাহিনী আটকে ফেললো, গ্রেফতার করে ফেললো। বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করলো। কিছুক্ষণ পরেই তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে। এমন সময় ফেরেশতা এসে বলছেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আজ আপনি ইমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ। এই পরিস্থিতি দেখে আল্লাহর ফেরেশতারা অত্যন্ত ব্যথিত। আপনি আমাকে হুকুম করেন, আপনি যদি বলেন, আমাকে আল্লাহ এমন সামর্থ্য এমন শক্তি দিয়েছেন, আপনি যদি বলেন তো নমরুদের জ্বালানো এই বিশাল অগ্নিকুণ্ডকে মুহূর্তেই আমি সাগরের মধ্যে নিক্ষেপ করে দিতে পারবো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর ফেরেশতা, তুমি যে আমাকে এই কথা বলছো, তুমি যে আমার হেল্প করতে এসেছো, আমাকে সাহায্য করতে এসেছো, আল্লাহ তাআলা কি তোমাকে হুকুম করেছেন নাকি তুমি নিজে নিজেই আমাকে এসে এটা বলছো? ফেরেশতা বললেন, আল্লাহ এখনো আমাকে হুকুম করেন নাই, আমি আপনার সাহায্যে গিয়ে এসেছি।
ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যদি আল্লাহ তোমাকে এখনো হুকুম করেন তো আমি ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হলেও তোমার মতো ফেরেশতার আমার দরকার নাই। আল্লাহ তাআলা যদি চান, তিনি যদি খুশি হন, এই আগুনে ঝাঁপ দিলে পরে আমাকে আগুনে ফেলা হলে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, এই আগুনে আমি একবার নয় দুইবার নয়, আমার আল্লাহর খুশির জন্য বারবার বারবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। আসলে এই অগ্নি পরীক্ষায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তা আর অবিচলতা দেখতে চেয়েছিলেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। তিনি ফেরেশতাকে বললেন, তোমার মতো ফেরেশতা আমার দরকার নাই, কারণ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার অভিভাবক। সুবহানাল্লাহ। তোমার মতো ফেরেশতার সাহায্য আমার লাগবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওই আল্লাহর খুশির জন্য আমি আগুনে ঝাঁপ দিতেও আমার অন্তরে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি আগুনের সামনে অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমার উপস্থিতি, আমি যে তোমার সাথে আছি এটা তুমি উপলব্ধি করতে পারো কিনা, জাস্ট এটা দেখার জন্য আমি তোমাকে এই আগুনের পরীক্ষায় অবতীর্ণ করেছিলাম। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলে, সুতরাং আমি যেহেতু তোমার সাথেই আছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তখন আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? সে আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তোমার স্বভাব হলো তুমি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও, কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে। আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, নমরুদ যে বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে আমার খলিলকে নিক্ষেপ করছে, তুমি আজ আমার খলিলকে জ্বালাবে না, পোড়াবে না, ছারখারও করবে না, বরং হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার বাহিনী মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললো। তারা খুশিতে মাতোয়ারা, আনন্দে আত্মহারা। নমরুদ বলছে, আমার দুশ্মন ইব্রাহিম আজকে শেষ, তাকে কিছুক্ষণের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি। খুশিতে সে যখন লাফাচ্ছে, কিছুক্ষণ পরে সে একজন বলে, লিডার, অবস্থা খুব একটা সুবিধার না, ভালো না। কই কি হয়েছে? তখন সে বলল, লিডার, আমরা তো আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দেওয়ার পরে আমরা মনে করেছিলাম সে জ্বলে যাবে, পুড়ে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আগুন তারে জ্বালাতে পারে না, পোড়াতেও পারে না। আজকে আগুনের জানি কি হয়েছে, আগুনের কোনো উত্তাপ মনে হয় নাই, আগুন তাকে জ্বালাতে পারে না, পোড়াতেও পারে না। তাকায় দেখেন আমাদের জ্বালানো আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। শুধু সুবহানাল্লাহ বললে চলবে না, উপলব্ধি করার চেষ্টা করেন। নমরুদ আর তার বাহিনীর প্রজ্বলিত আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যিনি ছিলেন তিনি কে? সুতরাং যার সাথে আল্লাহ থাকবেন, দুনিয়ার আগুনও তারে পুরাতে পারে না, কেউ তাকে মারতে পারে না। মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মত নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন, কারণ বনি ইসরাইলের লোকদের উপরে ফেরাউন আর তার বাহিনী অবর্ণনীয় জুলুম, অবর্ণনীয় নির্যাতন চালায়। মুসা আলাইহিস সালাম দুশ্চিন্তাগ্রস্ত, কিভাবে এই নির্যাতিত উম্মতকে নাজাতের পথ দেখানো যায়। আল্লাহ তাআলা হুকুম করলেন, ও আমার নবী মুসা, রাতের অন্ধকারে তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও। রাতের অন্ধকারে তিনি এবার তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা করলেন। অজানা গন্তব্যে পথ চলতে লাগলেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন তার বাহিনী নিয়ে সেও পেছন থেকে ধাওয়া আরম্ভ করলো। সারা রাত পথ চলতে চলতে মুসা নবী তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে
দিনের বেলা সকালবেলা লোহিত সাগরের সামনে উপস্থিত। এখন সামনে আর যেতে পারেন না, সামনে সাগর দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে পেছন ফিরে তাকিয়ে দেখলেন পেছনে ফেরাউনের বাহিনী। ধৈর্য হারা এই উম্মত বনি ইসরাইল তখন বলল, ও মূসা, তুমি তো আমাদেরকে নাজাতের পথ দেখানোর জন্য মিশর থেকে বের হয়ে এসেছো। কোথায় নাজাতের পথ? আজ তো মনে হচ্ছে এটা হলো মরণের পথ, কারণ লোহিত সাগর আমাদের সামনে, এখন সামনে আকবার আলে মরণ, পিছনে গেলেও মরণ। আহারে তাকায় দেখো, আমাদের এই যে বাহিনী আমাদের সাথে আছে, কারো হাতে তীর নাই, বল্লম নাই, তলোয়ার নাই, কোনো ধরনের অস্ত্র নাই। পিছনে তাকাও, ফেরাউনের বাহিনীর হাতে আছে মরণাস্ত্র, তীর আছে, বল্লম আছে, তলোয়ার আছে, তাদের সাথে অনেক ধরনের অস্ত্র শস্ত্র, আমাদের সাথে কিছু নাই। কঠিন এই বিপদের মুহূর্তে মুসা নবী তার উম্মত বনি ইসরাইলকে এমন এক কথা বললেন, আল্লাহ তাআলা এটা আমাদের জন্য কোরআনের আয়াত বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কে বলেছে আমাদের কিছু নাই? আমাদের সাথে এমন জিনিস আছে যেটা ওদের কাছে নাই। মুসা নবী তখন তার উম্মতকে বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো নয়। কে বলেছে আমাদের সাথে কেউ নাই? ইন্না মাইয়া রব্বি, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব আছেন। জোরে বলেন তো তিনি কে? সায়াহদিন, শীঘ্রই তিনি পথ দেখাবেন। আল্লাহ বললেন, মূসা, তোমার ঈমান দেখে আমি খুশি হয়ে গিয়েছি। আমি এটাই দেখতে চেয়েছিলাম যে আমি যে আছি, আমার উপস্থিতি এবং আমার শক্তিমত্তা সম্পর্কে তুমি অবগত কিনা। যেহেতু আমার শক্তিমত্তা সম্পর্কে, আমার কুদরত সম্পর্কে তুমি অবগত, আর আমার কুদরতের আশায় তুমি আছো, আজ তোমার এই নিরস্ত্র অস্ত্রহীন এই উম্মতকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনীর সামনে কি করে আমি তাদেরকে নাজাত দিয়ে ওদেরকে শেষ করি, এটা আজ গোটা দুনিয়া দেখবে। আল্লাহ সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন, তারা পার হয়ে গেলেন। আর ফেরাউন আর তার দলবল যারা অস্ত্র শস্ত্র সব নিয়ে এসেছিল, নিরস্ত্রদেরকে মেরে ফেলবে, মারতে তো পারলই না, উল্টা সেখানে তাদের মরণ দিলেন, পতন দিলেন কি আপনারা মনে হয় অমনোযোগী আছেন, ভাবতেছেন হুজুর কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন। একটু পরে টের পাবেন, 5 মিনিট পর এই আয়াত কেন চুজ করা হয়েছে আজকে।